ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে খুব সহজেই খুবই মজার একটা স্যান্ডউইচ তৈরি করে দেখাবো, আর তা হচ্ছে ভেজিটেবল স্যান্ডউইচ। তো এখন যেহেতু শীতের মৌসুম, তো বাজারে কিন্তু সব ধরনের সবজি পাওয়া যায়। বাচ্চারা কিন্তু বেশিরভাগই সবজি খেতে পছন্দ করে না। তো বাচ্চাদেরকে যদি এরকমভাবে স্যান্ডউইচ তৈরি করে দেওয়া হয়, তারা কিন্তু ঠিকই খেয়ে ফেলবে। আর আগের দিন তৈরি করে রেখে দিলেও কিন্তু স্কুলের টিফিনে দেওয়া যায়, বা বিকেলবেলা স্ন্যাক্স হিসাবে বাচ্চাদেরকে আমরা দিতে পারি। তো আপনাদের কাছে যদি আমার এই মজাদার স্যান্ডউইচের রেসিপিটি ভালো লাগে, তাহলে প্লিজ পুরো ভিডিওটি দেখবেন, সেই সাথে একটি করে লাইক দিয়ে যাবেন। আর যারা এখন আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে নেবেন। শুরুতে আমি চুলা একটা প্যান বসিয়েছি, তার মধ্যে আমি হাফ টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম, আর সেই সাথে আমি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব একটা কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি। তো কাঁচামরিচটা দিয়ে তারপর এখানে গাজর আছে, গাজরগুলো পাতলা করে কুচি করে আমি লম্বা করে একটু কেটে নিয়েছি। তো গাজর আর হচ্ছে ক্যাপসিকাম, তো আমি এখানে পরিমাণ মতো সব কিছু নিয়েছি, আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ পাতা, তো পেঁয়াজ পাতাটাকেও আমি লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে বাঁধাকপিও দিতে পারেন, বিভিন্ন অন্যান্য যে সবজি আছে ওগুলো দিতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটা ম্যাগির মশলা। তো আমি এখানে 1 প্যাকেট ম্যাগির মশলা দিয়ে দিলাম, অন্য আর কোনো মশলা দেবো না। আপনারা যদি ম্যাগির মশলাটা না দিতে চান, তাহলে আপনারা গোলমরিচের গুঁড়া, তারপর আপনারা এই জিরার গুঁড়া ওসব দিতে পারেন। তো নেড়ে ছেড়ে আমি 2 থেকে 3 মিনিট আমি এটাকে রান্না করেছি, এর থেকে বেশি সময় নিয়ে রান্না করব না, তাহলে বেশি সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি 4 পিস ব্রেড নিয়েছি, এটার মধ্যে আমি মায়োনেজ লাগিয়ে নিচ্ছি। তারপর আমি যে সবজিটা রেডি করেছি এটা একটু ঠান্ডা করে নিতে হবে, তাই আমি একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি বিছিয়ে সব সাইডে। আর এখন আমি দিয়ে দেবো এখানে স্লাইস চিজ। তো আমি এখানে 2 পিস স্লাইস চিজ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে 1 পিসও দিতে পারেন। যেহেতু আমার ব্রেডটা একটু লম্বা, সেজন্য আমি 2 পিসই দিয়েছি। তারপর আমি স্লাইস করে শসা কেটে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। আর এখন এখানে সামান্য একটু বাটার লাগিয়ে নিচ্ছি, আপনারা চাইলে ফ্রাই প্যানও করতে পারেন। আমার এখানে এটা সিজলিং প্যান, আমি সিজলিং প্যানের মধ্যে এটাকে করে নিচ্ছি। তো একটু হালকাভাবে চাপ দিলে সুন্দর করে একটু পোড়া পোড়া একটা দাগ হবে ফ্রাই প্যান থেকে, সিজলিং প্যান থেকে। তো দুনো পাশে এইভাবে করে আমি ছেঁকে তারপরে নামিয়ে নেব। এই তো আমি নামিয়ে নিয়েছি, এখন এটাকে আমি কেটে নেব, তারপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার খুব সহজেই খুবই মজার ভেজিটেবল স্যান্ডউইচ। আপনাদের কাছে যদি ভালো লাগে, তাহলে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে সাথেই থাকুন। খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর এই স্যান্ডউইচটা অসম্ভব মজা হয়েছে, তো একবার হলেও ট্রাই করবেন। আর আগের দিন তৈরি করে রেখে দিলে কিন্তু পরের দিন বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তো আজ এই পর্যন্তই, সবাই খুব বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।